পাক বলে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা। জগতের বন্ধু, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ কারো থেকে ধার নিয়ে চলি না, আমি আল্লাহ কারো থেকে পরামর্শ নিয়ে চলি না, আমি আল্লাহর কোনো শেয়ার নাই, আমি আল্লাহর কাছে কোনো প্রতিদার নাই। রে জগতের বন্ধু, এই দুনিয়ার জমিন থেকে তোমরা যা কিছু দেখতে পাও কিংবা দেখতে পাও না, আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আকাশ এবং জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও আমি আল্লাহর সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছি। একটু মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন, যদি কারো কাছে শেয়ার লাগতো, আল্লাহর যদি কারো কাছে পরামর্শ করতে হতো, আল্লাহকে যদি কারো কাছে জবাবদিহিতা করতে হতো, তাহলে আমি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আরেকজন শেয়ার আছে, হয়তো আল্লাহ জিজ্ঞেস করে আমাকে মাফ করবে, সেরকম ছিল। কিন্তু আমার আল্লাহ তো সেরকম নয়। আমার আল্লাহর কাছে কোনো শেয়ার নেই, আমার আল্লাহর কোনো সমকক্ষ নেই। কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না, কারো কাছে কোনো পরামর্শ নিতে হবে না। একদম ক্ষমা চাওয়ার মুহূর্তেই আমার আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে একসাথে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে কি কোনো প্রশ্নবিদ্ধ আছে? কারো পরামর্শ নিতে হবে? তো সে আল্লাহই বলতেছে, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যারা অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল হিসাবে ভাবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তারপরেও যদি ক্ষমা চাইতে লজ্জা করি, তারপরেও যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জান্নাতের দিকে যেতে না পারি, তাহলে সেটা তো আমাদের জন্য মারাত্মক ক্ষতির বিষয়।